সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম। আমি 26 নম্বর লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। চলুন খুব সহজভাবে আমরা শিখব ফিজিক্সের ম্যাগনেটিজমের যে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেটমেন্টগুলো আছে, তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, ফ্যারাডের সূত্র আমরা জানবো, লেঞ্জের সূত্র জানবো। তো আশা করি খুব শর্ট টাইমে শেষ হবে। লক্ষ্য করুন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? দ্য ফেনোমেনন অফ প্রোডাকশন অফ ইন্ডিউসড ইএমএফ ইন এ কয়েল বাই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেড উইথ দ্য কয়েল ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে কোনো একটি ম্যাগনেটিক ফ্লাক্স যখন জড়িত হবে কার সাথে? একটা কয়েলের সাথে, বাই কয়েল। একটা কয়েলের সাথে যখন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হবে, জড়িত হবে, তখন সেখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। আর এই ইএমএফ ইনডিউসড হওয়ার বা উৎপাদন হওয়ার যে প্রক্রিয়া, ফেনোমেনন, তাকে মূলত বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখনও বুঝতে পারেননি, তাই না? আচ্ছা, একটু চিত্রর দিকে লক্ষ্য করেন। আমি একটা চিত্র আঁকতেছি। এখানে কোর আছে। কোর নাম শুনেছেন? সিলিকনের তৈরি কোর। এখানে কয়েল আছে, ঠিক আছে? সরি, এটা মনে করেন ট্রান্সফরমার অ্যাকশন। তো এখানে আমি কি করব? এখানে আমি কারেন্ট ভোল্টেজ দিব, তখন দেখা যাবে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহ হলে এই কয়েলে ফ্লাক্স তৈরি হবে। কি হবে? ফ্লাক্স তৈরি হবে। আর এই ফ্লাক্স দেখা যাবে কয়েলকে ছেদ করার কারণে এই সেকেন্ডারি কয়েলেও কি হবে? একটা ইএমএফ জেনারেট হবে। ফ্লাক্স প্রবাহ হওয়ার কারণে ইএমএফ জেনারেট হবে। তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে একটা থেকে আর একটাতে ইন্ডাকশন মানে আবেশন প্রক্রিয়ায় ইলেকট্রোম্যাগনেটের কারণে ইএমএফ প্রোডাকশন হচ্ছে বা ভোল্টেজ উৎপাদন হচ্ছে, তাকেই মূলত বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ফ্যারাডেজ ফার্স্ট ল ফ্যারাডের দুইটা সূত্র আছে, ঠিক আছে? ফ্যারাডের ফার্স্ট ল হলো নিউম্যানস লকে অনুসরণ করে লেখা হয়েছে, আর ফ্যারাডের সেকেন্ড ল হলো লেঞ্জের সূত্রটাই হলো ফ্যারাডের সেকেন্ড ল। মূলত ফ্যারাড বাবাজি কি করেছে? দুইজনের স্টেটমেন্টকে একসাথে করে তার নিজের একটা থিওরি বানিয়েছে, ঠিক আছে? মনে রাখবেন। তো ফার্স্ট লতে তিনি বলছেন যে ইট স্টেটস দ্যাট whenever magnetic flux linked with a coil changes and induced EMF is produced in it. একটি কয়েলে যখন ফ্লাক্স লিঙ্কড হয় বা ফ্লাক্স জড়িত হয়, তখন সে কয়েলের মধ্যে একটি ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয়, ইনডিউসড হয়, প্রডিউসড ইন ইট। তার মধ্যে আবেশন প্রক্রিয়ায় ইএমএফ উৎপন্ন হওয়ার এই অবস্থাকেই স্টেটকেই বলা হয় ম্যাগনেটিক। এই স্টেটস ফার্স্ট স্টেটস ইজ ইটস একটি কয়েলের মধ্যে যখন ম্যাগনেটিক ফ্লাক্সের প্রবাহ হয় তখন সেখানে ইএমএফ ইনডিউসড হয়। এটি ফ্যারাড বাবাজির প্রথম সূত্র। দিস ইনডিউসড ইএমএফ লাস্টস সো লঙ্গার অ্যাজ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স কন্টিনিউ। যতক্ষণ ধরে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহ হবে ততক্ষণ ধরে ইএমএফ লাস্ট, ততক্ষণ ধরে ইএমএফ ইনডিউসড হতে থাকবে। যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের প্রবাহ বা কাট করা বা ছেদ করা বন্ধ হয়ে যাবে, তখনই কি আর কোনো ইএমএফ প্রোডাকশন হবে না। মনে করেন এটা একটা প্লেট, ঠিক আছে? এই প্লেটে আপনি যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স ফাই পাঠাবেন ততক্ষণই এই প্লেটে একটা ইএমএফ প্রডিউস হবে। যখনই ফ্লাক্স প্রবাহ বন্ধ হয়ে যাবে তখনই দেখা যাবে যে এই কয়েলের মধ্যে, প্লেট মানে কি? প্লেটের মধ্যে কন্ডাক্টর, নেগেট তার, কপারের তৈরি নেগেট তার দ্বারা পেঁচানো আছে, মানে কি কয়েল তৈরি করা হয়েছে। এই কয়েলে যতক্ষণ ফ্লাক্স প্রবাহ হবে ততক্ষণ ইএমএফ জেনারেট হবে। আর যখনই ফ্লাক্সের প্রবাহ বন্ধ হয়ে যাবে ইএমএফ তখন কি হয়ে যাবে? ডিসকানেক্ট হয়ে যাবে। সেটাই বলছে যে লাস্ট ইএমএফ সো লঙ্গার, ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্স কন্টিনিউ বা নিরবচ্ছিন্ন অবস্থা ক্রিয়েট করবে। বুঝতে পারছেন?
ওকে, ফ্যারাডের সেকেন্ড ল বলছে দিস ল স্টেটস দ্যাট দ্য ইন্ডিউসড ইএমএফ প্রডিউস দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ কয়েল। অর্থাৎ রেট অফ মানে কি সময়ের ভাগফল, যার কারণে যে ফ্লাক্স প্রবাহ হবে সেই ফ্লাক্স সময়ের ভাগফলের সাথে সরাসরি সমানুপাতিক ইএমএফ। এখন নেগেটিভ সাইন দ্বারা বোঝানো হচ্ছে, আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন যে Faraday's second law is the law states that the induced EMF to negatively per unit flux is directly proportional। আপনারা নেগেটিভ কথাটাও ইউজ করতে পারেন, যেটা খুশি। তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে মাইনাস d∅/dt লিখলাম। এখন যদি একটা কয়েলের জায়গায় n সংখ্যক প্যাচ সংখ্যক কয়েল হয় তাহলে আমরা বলতে পারি ইফ কয়েল কন্টেন n লুপস, মানে এখানে n কয়েলের সংখ্যা n সংখ্যক আমার জানা নেই, তাহলে আমরা কি n গুণ দিয়ে দিতে পারি। তাহলে সে অবস্থায় ফ্যারাডের সেকেন্ড সূত্র থেকে আমরা পাই ইএমএফ E = -n d∅/dt। প্রতি একক সময়ে কি পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সেখান থেকেই মূলত ইএমএফের পরিমাণটা জানা যাবে, কিন্তু এটা নেগেটিভলি হওয়ার কারণ এটা লেঞ্জের সূত্র মেনে চলছে। এখন এটা জানতে হলে লেঞ্জের সূত্র জানতে হবে। লেঞ্জের সূত্র বলছে হোয়াট ইজ লেঞ্জ ল। লেঞ্জ ল ইজ দিস ল স্টেটস দ্যাট ইন্ডিউসড ইএমএফ অর্থাৎ আবেশিত বিদ্যুৎ চালক বল ইজ অলওয়েজ সর্বাবস্থায় প্রডিউসড উৎপন্ন করে থাকে ইন সাচ এ ওয়ে দ্যাট ইট অলওয়েজ অপোজেস দ্য কজ রিজন রেসপন্ড ফর ইটস প্রোডাকশন। কথাটা বুঝতে পারেননি তাই না? অর্থাৎ যেখান থেকে উৎপন্ন তাকেই সে বাধা প্রদান করে, এটাই বাবাজি লেঞ্জ বলছে। মানে মনে করেন যে টিচারের মাধ্যমে কোনো স্টুডেন্ট শিখছে, সেই টিচারের বিরুদ্ধে স্টুডেন্ট দাঁড় হয়ে গেছে, মানে খাড়া হয়ে গেছে তার বিরুদ্ধে অপোজিশন পার্টি হয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে যার কারণে উৎপন্ন তাকেই বাধা প্রদান করা হয় যে পদ্ধতিতে, সেটা হলো লেঞ্জ ল। তাহলে দিস ল স্টেটস দ্যাট ইন্ডিউসড ইএমএফ ইজ অলওয়েজ প্রডিউসড ইন সাচ এ ওয়ে, যে পদ্ধতিতে সবসময় ইন্ডিউসড ইএমএফ উৎপন্ন হয় তাকে দ্যাট ইট অলওয়েজ সর্বাবস্থায় অপোজেস বাধা প্রদান করে, তাকে দ্য কজ রেসপন্ড ফর দ্য প্রোডাকশন উৎপাদন এ বাধা বা হস্তক্ষেপ প্রদান করে। দ্যাট ইজ তার মানে ইট অলওয়েজ অপোজেস দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনে বাধা প্রদান করাটাই হলো লেঞ্জের সূত্র দ্বারা প্রকাশ করা হচ্ছে। সো ব্যাক ইএমএফ একে বলা হয়, লেঞ্জ লকে কি বলা হয়, ব্যাক ইএমএফও বলা হয়, অথবা ড্যাম্পড ইএমএফ বা বাধাদানকারী ইএমএফও বলা হয়। অন মেন ইএমএফ ইজ অর্থাৎ মূল ইএমএফকে বাধা প্রদান করাটাই হলো ব্যাক ইএমএফ বা ড্যাম্প ইএমএফের কাজ। আর এই ব্যাক ইএমএফ বা ড্যাম্পড ইএমএফকে লেঞ্জের ল বলা হয়। তো দেখছেন যে মূল বা গুরুকে যদি আমি বাধা প্রদান করি, গুরুর কাছ থেকে শিখলাম, আবার গুরুকেই বাধা প্রদান করতে চাচ্ছি, তাহলে কি তার ডিরেকশনটা কি উল্টো না? তাহলে এই জন্য নেগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? হেয়ার এখানে নেগেটিভ সাইন ইজ ডিউ টু লেঞ্জ ল। নেগেটিভ সাইন হলো লেঞ্জের সূত্র অনুযায়ী বা জনিত কারণে আমরা এখানে ব্যবহার করছি। ফ্যারাডেজ ফার্স্ট ল ইজ নোন অ্যাজ নিউম্যানস ল অ্যান্ড সেকেন্ড ল ইজ নোন অ্যাজ লেঞ্জ ল। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অন ইয়োর হেলথ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।